দুনিয়ার সকল সৌন্দর্য একসাথে উপভোগ করতে চাও, তাহলে একবার মায়ের চেহারাটার দিকে তাকাও। তো বন্ধুরা, আপনারা কিন্তু স্ক্রিনে সিনথিয়া আমিরের কিছু ভাইরাল টিকটক ভিডিও দেখতে পেয়েছেন। তো এই ভাইরাল টিকটক ভিডিওগুলোর উপরে কিন্তু কিছু লেখা থাকে, লিরিক্স থাকে। তো একটা ভাই কমেন্ট করেছিলেন যে সিনথিয়া আমির কিভাবে লিরিক্স ভিডিও করে সেই এডিটটা দেখানোর জন্য। তো আজকে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ সিনথিয়া আমিরের এডিটটা দেখাই দেব। আর আপনিও যদি অন্য কোনো এডিট শিখতে চান তাহলে জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দেন, আমরা সেই কমেন্টেরও রিপ্লাই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আপনারা এই ভিডিওটা এডিট করার জন্য একটি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে তারপর আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে জাস্ট ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসুন। আর বাকি যে এডিটটুকু থাকে সেইটুকু আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাই দেবো। তো ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসার পর আপনার এখন কাজ হচ্ছে ভিডিওটাতে একটা এই যে এদিক দিয়ে লিরিক্সটা অ্যাড করা, যে লিরিক্সটা আপনি মূলত শিখতে চেয়েছেন সেই লিরিক্সটা এখানে অ্যাড করা। তো সেই লিরিক্স অ্যাড করার জন্য আগে আপনার ভয়েসটা শুনে নিতে হবে যে এখানে কি বলতেছে। মানলাম ভালোবাসা, তো প্রথমে বলতেছে যে মানলাম ভালোবাসায় ফেস ডাজন্ট ম্যাটার, মানে মানলাম ভালোবাসা। তো এরকম করে আপনি কথাটা ভাগ করে নেবেন, আপনি কিরকমই করতে চান। তো আমি এখন লিখবো যে মানলাম ভালোবাসা। তো এটা যদি আমি এখন এই যে টেক্সট দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে তারপর অ্যাড টেক্সটে গিয়ে যদি এখানে লিখি বাংলা, তাহলে কিন্তু লেখাটা হবে না। তাহলে এরকম বাংলা লেখার জন্য এখন আমাদেরকে চলে যেতে হবে অন্য একটি অ্যাপ্লিকেশনের মধ্যে। তো তার জন্য আপনি ইনস্টল করে নেবেন পিকসার্ট একটি অ্যাপ। এই পিকসার্ট অ্যাপটি আপনি প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন। তো এখন এই পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করা হয়ে গেলে এখানে আপনি নিচের দিকে আসলে কালার ব্যাকগ্রাউন্ড পাবেন। তো এই কালার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে নিচে দেখলে ব্ল্যাক কালার পাবেন, এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। তাহলে আপনাদের মাঝে একটা অ্যাড শো করবে, অ্যাডটা এখান থেকে কেটে দিবেন। অ্যাডটা কেটে দেওয়ার পর এরকম আসবে। তো এখানে আপনি লিখবেন সেম যে লেখাটা আপনি করতে চেয়েছিলেন। তো এখানে আপনি কিছু ইমোজি দিয়ে দিবেন, যে মেনে নেওয়ার মতো এরকম ইমোজি। তো এই যে আমি এখান থেকে এই ইমোজিটা দিয়ে দিলাম। তারপর এখন আমি লিখবো সেম ওই লেখাটাই লিখবো যে লেখাটা ওইখানে বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি সেরকম লেখাটাই কিন্তু এখন লিখতেছি, মানলাম ভালোবাসা। তো সেই লেখাটা লিখে দেওয়ার পর এখানে আপনি ইমোজিটা দিয়ে দেবেন। ইমোজি দিয়ে দেওয়ার পর এখান থেকে সাইন অপশন আছে, জাস্ট সাইন অপশনে ক্লিক করে এই লেখাটা আপনি এরকম করে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনি আরও যা যা লিখতে চান তা এখানে আবার ওই যে টেক্সটে ক্লিক করে এখানে আবারও লিখে পুনরায় এইভাবে নিয়ে আসবেন। তো এইভাবে নিয়ে এসে জাস্ট লেখাগুলো নিজ দিয়ে সাজিয়ে দেবেন। আপনি যতগুলো লেখা এরকম করে লিখতে চান, আপনার ভিডিওতে যতগুলো কথা আছে এরকম করে আপনি এগুলো এখান দিয়ে লিখে দেবেন। তো তারপরে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করবেন। আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন। তো কালারে ক্লিক করবেন, এই যে কালারে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে দিয়ে গেলে এখানে হলুদ কালার পেয়ে যাবেন। তো আমি হলুদ কালার দিয়ে দেবো, হলুদ কালারে ক্লিক করে দিলাম। হলুদ কালারে ক্লিক করে দেওয়ার পর তারপরে এদিক গেলে স্ট্রোক অপশন আছে, স্ট্রোক অপশনে ক্লিক করে স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। স্ট্রোকটা বাড়িয়ে দেওয়ার পর এখানে ফরম্যাট পাওয়া যাবে, বি ফরম্যাট। জাস্ট এই ফরম্যাটে ক্লিক করে এটাকে এই যে বি আছে বিতে নিয়ে আসতে হবে, তারপর লেখাগুলো অনেক মোটা হয়ে যাবে। তারপরে এই যে আই অপশন এটাতে ক্লিক করে দেবেন। তারপরে স্ক্রল করে যদি আপনি এদিকে আসেন এখানে স্ট্রোক অপশন আবার যাবেন। এখানে চাইলে আপনি লাল কালার করে দিতে পারেন, এই যে দেখেন এরকম লাল কালার করে দিলে কিন্তু জিনিসটা আরও গর্জিয়াস দেখা যাচ্ছে। তো লাল কালার করে দেওয়ার পর জাস্ট এখান থেকে এরকম করে দিবেন। তাহলে কিন্তু দেখেন এরকম করে আপনি একটা লেখা এখানে বসাবেন, এখানে বসাবেন, এখানে বসাবেন, এখানে বসাবেন, আপনি যা যা লিখতে চান এরকম করে লিখে নেবেন। আমার তো সম্পূর্ণ দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনার সম্পূর্ণটা লেখা হয়ে গেলে এই যেখানে সেভ অপশন আছে, তো আপনি এখানে এই সেভ অপশনটাতে ক্লিক করে দেবেন। সেভ অপশনটাতে ক্লিক করে দিলেই ফটোটা সেভ হয়ে যাবে। তারপর চলে যাবেন আবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ইনস্টাগ্রামে আনলিমিটেড লাইক ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। তো নিচে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে চলে আসবেন। আর যারা না আসতে পারবেন তারা জাস্ট কম বাজারে গিয়ে মিডিয়া হিজমিতি লিখে সার্চ করে দেন। সার্চ করে দিলে ফার্স্টে যে লিংকটা আসবে সেই লিংকে আপনারা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা জাস্ট ভাষাটা ট্রান্সলেট করে নেবেন। ট্রান্সলেট করা হয়ে গেলে এখানে আপনাদের একটা ফেক ইনস্টাগ্রাম আইডি ইউজার নেম আপনারা এখানে দিয়ে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নেন। লগ ইন করা হয়ে গেলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখবেন যে 50 লেখা আছে, জাস্ট ফলোয়ার, এটাতে আপনি ক্লিক করে দিবেন।
এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম অপশন আসবে। জাস্ট এখান থেকে আপনাদের মেন যে আইডিটা, সেই মেন ইনস্টাগ্রামের আইডির ইউজার নেমটা এখানে দিয়ে জাস্ট ফাইন্ড ইউজারে ক্লিক করে দেন। তাহলে আপনাদের মেন যে ইনস্টাগ্রাম আইডিটা সেটা এখানে শো করবে। সেটা শো করে দেওয়ার পর নিচে দেখবেন যে লেখা আছে, এই লেখাটা কেটে জাস্ট এখানে আপনি 50 লিখে দেন। 50 লিখে দেওয়ার পর জাস্ট এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেন। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার জাস্ট ফলোয়ার আসা শুরু হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন, আর দেরি কিসের, এখনই জাস্ট আপনার ফলোয়ারটা বাড়িয়ে নিন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর মানলাম তো এই যে মানলাম এখানে দেখতে পাচ্ছেন, এখানে এখন আমি ওই কথাটা অ্যাড করব। তার জন্য এই যে ওভারলে অপশন দেখতে পাচ্ছেন, ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে ফটোস আছে, জাস্ট এই ফটোতে ক্লিক করে সেই পিকচারটা এখান থেকে অ্যাড করে নিয়ে আসবেন। অ্যাড করে নিয়ে আসার পর এটা সম্পূর্ণ বড় করে দিবেন আপনি যতটুকু রাখতে চান। তারপর এখানে স্পাইলস আছে, এই স্পাইলসে আপনার ক্লিক করে দিয়ে এখানে ফিল্টারে ক্লিক করে দিবেন। ফিল্টারে ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে, বা এখানে ওভারলেতে দিতে পারেন। ওভারলেতে দিলে বেশি ভালো হবে না, বা স্লাইড লাইটেন আছে, লাইটেনে দিবেন। লাইটেনে দিলে মোটামুটি হবে, বা ফিল্টারে আপনার যেটা ভালো লাগে ফিল্টারে দিবেন, তাহলে বেটার থাকবে। তো ফিল্টারে দেওয়ার পর এরকম হবে। এরকম হওয়ার পর আপনি এখন এখানে এটার কালারই করতে পারেন। তার জন্য এই যে অ্যাডজাস্টে ক্লিক করবেন, এখানে ব্রাইটনেসটা আপনি বাড়িয়ে দেবেন, স্যাচুরেশনটাও বাড়িয়ে দেবেন, ব্রাইটনেস তো আরও বাড়িয়ে দেবেন, তাহলে লেখাগুলো আরও হয়ে যাবে। তো হাইলাইটটা কমিয়ে দিবেন, স্যাচুরেশনটা বাড়িয়ে দেবেন। তো এরকম করে আপনি কমিয়ে বাড়িয়ে নেবেন। তারপর এখান থেকে সাইন করে দিবেন। সাইন করা হয়ে গেলে এখন আপনার যে এটাতে একটা অ্যাড করা দরকার, অ্যানিমেশন। তার জন্য যে অ্যানিমেশনে চলে যাবেন। অ্যানিমেশনে চলে যাওয়ার পর এখানে কাম্বো অপশন আসবে, জাস্ট এই কাম্বো অপশনটাতে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার যেইটা ভাল লাগে সেটা দিয়ে দেবেন। যেমন আমি যেখানে দেখেন যে পেন্ডুলিয়াম 1, জাস্ট এটাতে যদি দেই, পরবর্তীটা পেন্ডুলিয়াম 2 দিতে হবে। তো পেন্ডুলিয়াম 1 দিলাম, লেখাটা এরকম আসবে। দেখেন এখন কিরকম হয়। মানলাম ভালোবাসায় ফেস এই যে ফেস ডাজন্ট ম্যাটার, এখানে আবার আপনাকে আরেকটা নিয়ে আসতে হবে। তার জন্য যে অ্যাড ওভারলেতে ক্লিক করে এই যে ফটোতে গিয়ে আমি আরেকটা লিখে রেখেছিলাম, তো সেটা এখন নিয়ে আসবো, এই যে ফেস ডাজন্ট ম্যাটার। তো এটা তার জন্য আবার স্পাইলসে ক্লিক করে এখানে ফিল্টারে ক্লিক করে আবার সেম পদ্ধতিতে, বা এটার আবার অ্যানিমেশন ওইটাতে 1 দিয়েছিলাম, এটাতে 2 দিতে হবে। এই যে পেন্ডুলিয়াম 2। ফেস ডাজেন্ট তো এখন দেখাচ্ছি। মানলাম ভালোবাসায় ফেস ডাজেন্ট ম্যাটার। তো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু ফুললি তার মতো হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনি কমেন্ট করেছিলেন ইফেক্টটা কীরকম করে লাগাবেন, এই যেভাবে ইফেক্টটা ইউজ করে, এই যে লাস্টে দেখেন এই যে কাপাকাপি ইফেক্টটা, এটা কীভাবে ইউজ করবেন, তার জন্য এই যেখানে ইফেক্ট অপশন পেয়ে যাবেন, জাস্ট ইফেক্ট অপশনে ক্লিক করে আবার ভিডিও ইফেক্ট অপশনে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে নাইট ক্লাব আছে, জাস্ট এই নাইট ক্লাবে চলে যাবেন। তারপরে এখানে দেখতে পাবেন ক্যামেরা শেক, জাস্ট এই ক্যামেরা শেকটা লাগিয়ে দেবেন। তারপরে এখানে সাইন করে দিবেন। সাইন করে দেওয়ার পর এটার এখানে অ্যাডজাস্টে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি স্পিডটা কমিয়ে দেবেন। স্পিডটা কমিয়ে দিলে কিন্তু তার মতো হয়ে যাবে। আপনি যেখান থেকে এটা শুরু সেখান থেকে করে দিয়ে জাস্ট এটা লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন। লাস্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়ে গেলে তারপর এখন আরেকটা ইফেক্ট ইউজ করতে হবে, যেটা এই যে সাদা সাদা একটুই হয়। তো সেইটা ইউজ করার জন্য আবারও ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করে আপনি যদি ট্রেন্ডিংয়ে স্ক্রল করে নিচের দিকে যান, তাহলে এখানে পেয়ে যাবেন আপনি ভাইব্রেশন ফ্ল্যাশ। জাস্ট এই ভাইব্রেশন ফ্ল্যাশে ক্লিক করবেন। ভাইব্রেশন ফ্ল্যাশে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টে যাওয়ার পর স্পিডটা একটু বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফুললি তার মতো হয়ে গেছে। স্পিড আপনি আপনার মনের মতো রেখে দিতে পারেন। আর যে সে যেভাবে ভিডিওটা কালার করেছে, তো আপনি যদি সেরকম কালার করতে চান, তাহলে সেই লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আছে, আপনি সেখান থেকে নিতে পারেন। আর এখন আসি ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন। তার জন্য এখানে 1080p আছে, জাস্ট এই 1080pতে ক্লিক করে এখানে 60 দিবেন, এখানে হাই দিবেন। দেওয়ার পর এখানে সেভ অপশন আছে, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। তো আশা করি শিখতে পেরেছেন কীভাবে আপনি তার মতো ভিডিওটা এডিট করবেন। তো যদি শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।